সুপ্রভাত বন্ধুগণ। নতুন সকাল, নতুন একটা দিনে নতুনভাবে ভ্রমণ বাঙালিতে সকলকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজ আমাদের গন্তব্যস্থল আদ্যাপীঠ মায়ের মন্দির। আপনারা যারা কৃষ্ণনগরের সাইড থেকে নিজস্ব গাড়িতে আসবেন বলে মনে করছেন, কৃষ্ণনগর থেকে বারাসাতগামী হাইওয়ে রোডটি ধরে নিতে পারেন।
হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো রেলওয়ে স্টেশন। আর তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে আদতে তৈরি দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার। তো আপনারা যারা কৃষ্ণনগর থেকে আসবেন বলে ঠিক করেছেন, কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর শিয়ালদা লোকাল ধরে দমদমে নেমে যেতে পারে। দমদম থেকে মেট্রো ধরে অতি সহজে দক্ষিণেশ্বর মেট্রো রেলওয়ে স্টেশনে পৌঁছাতে পারে। এছাড়া হাওড়া রেলওয়ে স্টেশন থেকে কেউ আসতে চাইলে আপনারা আসতে পারেন। হাওড়া থেকে বেলুড়গামী যে কোনো ট্রেন ধরে আপনারা বেলুড়ে নামতে পারেন, বেলুড় থেকে দক্ষিণেশ্বর পৌঁছাতে পারেন। যারা শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে আসবে বলে ঠিক করেছেন, শিয়ালদা থেকে ডানকুনি লোকালে চেপে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে নেমে সোজা এই পথটা ধরে হেঁটে এসে এই সাইড ধরে আপনারা স্কাইওয়ালকে উঠে যেতে পারেন। এটি হলো দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াল। সাইড দিয়ে ট্রেন চলে যাচ্ছে। স্কাইওয়াল স্টল এখানে রয়েছে। আপনারা যারা মন্দিরে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য ডালা ফুলের মালা আপনাদের যারা নেবেন বলে ঠিক করেছেন এখান থেকে কিনে নিতে পারেন। এই রাস্তাটা সোজা ডানলপ চলে যাচ্ছে। আর আপনারা যারা আদ্যাপীঠ মায়ের মন্দিরে যাবে বলে ঠিক করেছেন এই রাস্তা দিয়ে সোজা না গিয়ে লেফট সাইডে আর একটা রাস্তা চলে যাচ্ছে। আচ্ছা, আপনাদের আমি একটু এগিয়ে ভালো করে দেখানোর চেষ্টা করছি। আদ্যাপীঠ মায়ের মন্দিরে যাওয়ার জন্য এই স্থান থেকে অটো বা টোটো আপনারা ধরে মিনিট 5 থেকে 7 মিনিটে এই সোজা রাস্তা ধরে চললে আদ্যাপীঠ মায়ের মন্দিরে পৌঁছে যাওয়া যায়। আচ্ছা, পার্কিং এরিয়াটা কোন দিকে? 10 টাকায় ঘন্টা। মানে কোন সাইডে পড়ছে? তাহলে আমার ডান দিকে বসছে। ঠিক আছে, সারাদিন খোলা আছে 12টা মধ্যে। আর এমনি নাইলে এমনি 10:30টায় খুলে 11টায় বন্ধ হয়ে যায়। আর কৃষ্ণনগর একাদশী বলে খোলা। আচ্ছা, তোমার নাম কি? রাজু দাস। এখানেই তুমি? হ্যাঁ, এই আমার দোকান। এটাই তোমার দোকান তো? ঠিক আছে।
মায়ের ভোগটা রান্না হবে, রান্না হয় ওখান থেকে সব লিফটে উঠে যায় মায়ের ভোগটা। এটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ দেবের 1250। ওই যে ত্রিমূর্তি আছে, আচ্ছা তিন। এখান থেকে মায়ের দৃষ্টিভঙ্গ হয়। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আর এটা হচ্ছে আদ্যা মায়ের আচ্ছা 2250। এটা হচ্ছে যুগল মুক্তি রাধাকৃষ্ণ 3250। এটা হচ্ছে যুগল মুক্তি রাধাকৃষ্ণ 3250। আচ্ছা আচ্ছা এই ভোগ 10:30টার মধ্যে তুলতে হবে। তুলে দিতে হবে, ঝড় বন্যা যাই হোক 10:30টার ভিতরে এভোগ তুলে দিতে হবে। তো একদিন একটু লেট হয়েছিল বলে আদ্যা এক ভক্তকে স্বপ্ন দিয়েছে, সে পরের দিনে সেখানে লিফট করে দিয়েছে। কি করেছিল? লিফট আচ্ছা লিফট বানিয়ে দিয়েছে। লিফট বানিয়ে দিয়েছে, এখন মায়ের ভোগটা লিফটে ওঠে। এখন লিফট দিয়ে ওঠে, ঠিক। মায়ের প্রতিদিন এইভাবেই ভোগ সাজিয়ে দেওয়া হয় পঞ্চব্যঞ্জনে। আর ওখান থেকে মায়ের যখন আরতি হয়, এই গেটটা তখন খোলা থাকে আরতির সময়, এখান থেকে মায়ের দৃষ্টিভোগ হয়। আচ্ছা আর পায়েসটা মায়ের সামনে দেওয়া হয়, পরামন্নটা। বলুন। আমার নাম নিপু দাস, আমি আদ্যাপীঠে আছি 30 বছর, ছোটোবেলা থেকেই আদ্যাপীঠে আছি। আচ্ছা আপনি 30 বছর ধরে এখানে রয়েছেন? ঠিক। এখানে অল টোটাল 2000 ছেলে মেয়ে থাকে আচ্ছা আমাদের এই আদ্যাপীঠে, আচ্ছা মানে অনাথ ছেলে। আচ্ছা কেউ যদি এখানে মানে বাইরে থেকে ঘুরতে আসে বা আসেন, কেউ যদি আমার নাম করে যদি আপনাকে বলে, আপনি একটু ওনাদের ঘুরে দেখিয়ে দিতে পারবেন? দেখুন, আমরা বিভিন্ন টাইমে বিভিন্ন জায়গায় কাজে থাকি, তো হ্যাঁ। ওনারা যেরকম কাজে পাঠিয়ে দেয় তখন হয়তো আমি থাকতে তখন পারবো। হয়তো আপনি পারবেন না। আপনি যদি পাঠান তা আমি তো সেটা যোগাযোগ আমি করি। আপনি যোগাযোগ করে দিতে পারবেন তো? কাউকে বললাম ব্যাস যে ব্যাস দিয়ে দাও, ব্যাস ব্যাস ঠিক আপনাদেরকে গাইড করে দেবে। ঠিক ঠিক ঠিক। এখানে একসাথে 2000 লোক খেতে পারে। আচ্ছা 2000 লোক একসাথে বসে খেতে পারে? 2000 লোক খেতে পারে। বা এটা একটা খুব সুন্দর ব্যাপার, অনেক মানুষ একসাথে বসে এখানে খেতে পারবেন। একদম 2000 লোক প্রসাদ পায় একসাথে। আজকে তো একটু ভিড়ভাড়টা কম আছে বলে, হ্যাঁ, তাও ধরুন 700-800 লোক হবে। সব আগে সব নিচে বসতো, নিচে বসে খাওয়া দাওয়া হতো। হ্যাঁ, এও সব ভক্তরা করে দিয়েছে। আচ্ছা এখন সব চেয়ার টেবিল হয়ে গেছে, টোটালি সবাই মানে- চেয়ার টেবিলে পায়। এখান থেকে একটু পরে এখানে লাইন পড়বে, এখানে লেডিস লাইন পড়বে, এখানে জেন্টস লাইন পড়বে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, একটু করে আপনি 10 মিনিট পরেই দেখতে পাবেন এখানে সব লাইন পড়ে গেছে। ঠিক, আর ঠিক। ওখান থেকে প্রসাদ, আর আপনাদের যে কাউন্টারে যে প্রসাদটা নিয়ে যাবে কন্টেনারের প্রসাদটা এখানটায় দেখাবেন, আগে খেয়ে নেবেন, এখানে দেখাবেন। আপনারা বাড়িতে কন্টেনারে করে যদি মায়ের ভোগ প্রসাদ নিয়ে যেতে চান, তো ভোগ প্রসাদ গ্রহণ করার পর এখান থেকে এই কাউন্টার, এখানে একটা কাউন্টার বসবে, এখান থেকে আপনারা কন্টেনারে করে পার্সেল করে ভোগ প্রসাদ আপনারা নিয়ে যেতে পারবেন। নিয়ে যাবে, হ্যাঁ নিয়ে যাবেন। খাবে না? না খাওয়া হয়ে গেছে। এদিকে এই মঠের ভেতরে, মঠের ভিতরে টোটাল। ওখানে যে ছেলেদের আচ্ছা ওইদিকে যে বিল্ডিংটা আছে, আপনি যে মন্দির দর্শন করলেন, হ্যাঁ। এই মন্দিরের দুপাশে দুটো মেয়েদের আশ্রম আছে। দুপাশে দুটো মেয়েদের মেয়েদের আশ্রম আশ্রম আছে। আছে, হুম একটা মানে 1 থেকে 5 পর্যন্ত, আচ্ছা আর একটা 5 থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত। দুটো আশ্রম রয়েছে, ওখানে যত অনাথ বাচ্চারা ওখানে থাকার ওদের ব্যবস্থা করা আছে। 11, 12, 13,
মানে যে যেখান থেকে থাকতে পারে সবাই থাকতে পারে, মানে এটা সিস্টেম তো একটা আছে, মানে কোত্থেকে আসলো কি বৃত্তান্ত, হ্যাঁ সেইভাবে এখানে ডিটেলস তো দিতে হবে এখন যদি। হ্যাঁ ডিটেলস তো অবশ্যই লাগবে। ঠিক ঠিক। এদিকে আপনাদের সাদিকা আশ্রম আছে, সাদিকা আশ্রম এই সাইডে। এই সাইডে সাদিকা আশ্রম আছে। আচ্ছা। এদিকে আসুন আমি দেখাচ্ছি। আচ্ছা। এখানে ঠাকুরের মানে আদেশ, হুম। অন্নদা ঠাকুর যে প্রতিষ্ঠাতা, হুম। এখান থেকে যেন কোনো ক্ষুধার্ত প্রাণী যেন বিমুখ না হয়, মানে যারা আচ্ছা। প্রসাদ পেতে আসবে এখানে এই আদ্যাপীঠে যদি কেউ আসে, হুম। যদি মনে করে অন্তর থেকে যে সে প্রসাদ পাবে, হুম। তাহলে কিন্তু সে প্রসাদ না খেয়ে ফিরবে না। মানে এখান থেকে খালি পেটে মা কাউকে ফেরান না। না, যদি সে ভক্ত বা ইচ্ছুক হয় যে আমি একটু মায়ের প্রসাদ পেতে চাই, আচ্ছা। তাহলে কোনো রকম সে ফিরবে না, এটা ঠাকুরের আদেশ। আচ্ছা আচ্ছা। এরপর ধরুন ভক্তরা খাওয়ার পর, হুম। আপনি যে শ্যামা মণ্ডপ দেখবেন ওখানে ভক্তরা খাওয়ার পর দেখবেন এটা ঠাকুরের আদেশ 700-800 মানে দরিদ্র নারায়ণ, আচ্ছা। এটা প্রতিদিন এখানে ওরা প্রসাদ সবাইকে সেবা করা হয়। একই খাওয়া দাওয়া, আচ্ছা আচ্ছা ঠিক। এটা ঠাকুরের আদেশ। ঠিক, ঠিক। আমাদের যে করোনার সময় একটা বড় বড় মহামারীর সময় প্রত্যেক জায়গা টাকা বন্ধ ছিল, আমাদের কিন্তু কন্টিনিউ চলেছে, আমাদের মন্দির কিন্তু বন্ধ ছিল, মন্দির খোলা ছিল পুরো একদম খোলা ছিল, এবং ওই দরিদ্র নারায়ণের সেবা টোটালটাই করোনার সময় মহামারীর সময় আমাদের মহারাজ ব্রহ্মচারী মুরাল ভাই, যিনি আদ্যাপীঠের মানে ওনার ঘরেই এত মানে উন্নত এত আগে তো ওনার হাত ধরেই মন্দির মঠের সব কাজকর্ম এখানে হয়। দর্শন টর্শন পেয়েছে মা ওনার দ্বারাই সমস্ত। আমাদের আদ্যাপীঠের আশ্রম গোশালা, আচ্ছা। এখানে একটা কামধেনু গরু ছিল। কামধনু গরু। হ্যাঁ, মানে ওই 5 বছর বয়স ও বাচ্চা দুধ দিয়ে যেত কন্টিনিউ, আচ্ছা দুধ দিয়ে। ওটা খবরে টবরে চতুর্দিকে দেখানো হয়েছে। আচ্ছা। এই বছর 4-5 হয়েছে ওদেও রেখেছে, ওর সমাধি ওখানে রাখা হয়েছে। আচ্ছা, ওই গরুটা মারা গেছে, ও সমাধি ওখানে রাখা হয়েছে। কন্টিনিউ দুধ দিয়ে যেত 2.5 কেজি করে, আচ্ছা কোনো বাচ্চা ছিল না। আচ্ছা। এখানেও কোন সমাধি জায়গায়? রেখেছে। পেছনে। এই যে তুলসী গাছ দিয়ে করা। আচ্ছা, এই তুলসী গাছটা সমাধি করা। হ্যাঁ, ওর ওখানে সমাধি রেখেছে। আজকে চলি তাহলে, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওয় নতুন কোনো গন্তব্যস্থলকে নিয়ে।